ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, ৯ স্থানে সংঘর্ষ। দখলদার ইসরায়েলের সামরিক অভিযান দক্ষিণ লেবাননে এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের কারণে ইসরায়েলের জন্য খিয়াম শহর দখল কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে জানায় আল মায়াদিন। গত ২৪ ঘন্টায় হিজবুল্লাহর দক্ষিণ লেবাননের ৯টি স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দেইর মিমাস এবং আল রাইয়াদা এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও মেশিন গানের ব্যবহার দেখা গেছে। এসব সংঘর্ষে হিজবুল্লাহ ৩টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে, যা খিয়াম শহরের পূর্ব দিকে, চামার পশ্চিম দিকে এবং আল জিব্বাইন শহরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। এর ফলে লেবাননে ইসরায়েলি স্থল আক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ধ্বংস হওয়া মেরকাভা ট্যাঙ্কের সংখ্যা বেড়ে ৫৪তে পৌঁছেছে। খিয়াম শহর দখলের দ্বিতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনীর ৭ দিনের প্রচেষ্টার পরও এই শহরে প্রবেশ করতে পারেনি। এর মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ২১০তম ডিভিশনের ওপর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আরোপ করতে সফল হয়েছে। এদিকে লেবাননের ওপর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩,৬৪৫ জন নিহত এবং ১৫,৩৫৫ জন আহত হয়েছে। লেবাননের সীমান্তে ইসরায়েলি সামরিক কার্যক্রমের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। লেবানন সীমান্তের এই উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।